হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজ সোমবার, আজ শ্রাবণ মাসের সোমবার, যার জন্য একটু নিরামিষ রান্না করব। তো পটল তো অনেক খেয়েছি, পটলের রেসিপি অনেক করেছি, তো আর ভালো লাগছে না পটল এরকম খেতে। তো আজকে একটু অন্যরকম করে পটল রান্না করব। তো এখানে পটলগুলো একটু গাগুলো ছুলে নিয়েছি, আর এখানে আলু নিয়েছি, দুটো আলু নিয়েছি, এইভাবে কেটে নিয়েছি। আর তার সঙ্গে নিয়েছি একটু চাল, আতপ চাল, চিনি, এটা গোবিন্দভোগ চাল, আর এখানে নিয়েছি 1 কাপ দুধ। তো আজকে আমি দুধ পোলাও করব। প্রথমে আমি পটলটাকে একটু ভেজে নেব, সরষের তেলে রান্নাটা করব। পটল আর আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে দুধ পোলাও খেতে, মানে পটল দুধ পোলাও খেতে ভীষণ ভালো লাগে। তো আজকে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি পটলগুলোকে ভেজে নেব। প্রথমে আমি পটলগুলোকে ভেজে নেব, তারপর আলু ভেজে নেব। লাল লাল করে পটলগুলোকে ভেজে নিতে হবে। এই পটলটা ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এগুলো উঠিয়ে নেব। এখন আমি পটলটা উঠিয়ে নিয়ে আলুটা ভেজে নেব। এখানে আর একটু তেল দিয়ে আলুটা ভেজে নেব। এখানে একটা আলু আছে, মানে কয়েক টুকরা করে নিয়েছি। তা আলুটাকে একটু ভেজে নেব, একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। এটা একটু বড় আলু ছিল সাইজটা। সামান্য একটু নুন আর একটু হলুদ দিয়ে ভেজে নেব আলুটাকে। আলুটা ভাজা হয়ে গেছে। একটু নুন হলুদ দিয়ে ভাজলে আলুটা সেদ্ধ তাড়াতাড়ি হয়, আর নুন হলুদ না দিলে আলুটা একটু শক্ত শক্ত হয়ে থাকে, যার জন্য নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। তো আলুটাকে আমি উঠিয়ে নেবো এখন। এখন একটু সরষের তেল দিয়ে দেবো। এগুলো তো ভাজা হয়ে গেছে, তেলটা একটু কম দেবো। আর এই 1 চামচ মতো ঘি দিয়ে দেবো। আমি এটা সম্পূর্ণ সরষের তেলে রান্না করব। সরষের তেলে রান্না করলে খেতে ভালো লাগে। তো প্রথমে আমি শুকনো লঙ্কা দিয়ে দেবো একটা। এখন দিয়ে দেবো একটা দারচিনি, 1 টুকরো দারচিনি দিয়ে দেবো। আর এখানে তেজপাতা নিয়েছি, 3টে তেজপাতা, আর এইটা 1 চামচ মতো জিরে। গ্যাসের ফ্লেমটা একটু কম করে দিতে হবে, দিয়ে এটাকে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি এখন এই গোবিন্দভোগ চাল। চালটাকে একটু ভেজে নেব। এই চালটাকে একটু ভেজে নিয়েছি অল্প করে। এখন আমি এর মধ্যে দিয়ে একটু জিরে গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো, আর লঙ্কা গুঁড়ো, আর একটু হলুদ গুঁড়ো। হলুদটা একটু সামান্য করে দেবো, সমস্ত খুব একটা বেশি দেবো না। দিয়ে এটাকে গুলিয়ে নেব। এখন এটা আমি এই চালের মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু কষিয়ে দেবো। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। এই ভিডিও মানে রান্নাটা, রেসিপিটা মানে খুব ভালো লাগে। এটা মায়াপুরে বা পুরীতে ঠাকুরের ভোগে দেওয়া হয়। এই পটলের দুধ পোলাওটা খেতেও ভীষণ ভালো লাগে। নিরামিষ যেদিন হবে সেদিন তোমরা বানিয়ে খেয়েও খুব ভালো লাগে। আর বানানোর পর, খাওয়ার পরে সেটা আমাকে কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো, এখানে টমেটো কেটে রেখেছি 1 টমেটো। টমেটোটা দেওয়ার পরে আমি এখানে
লবণটা দেওয়া হয়নি, এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে মশলাটা আমার কষানো হয়ে গেছে। টমেটোটাও এখন এখানে গলে যাবে, লবণটা দিয়ে দিয়েছি। এই টমেটোটার সঙ্গে মশলা আর চালটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো এই আলু আর পটলটা ভেজে রেখেছিলাম, এটা দিয়ে দেবো, দিয়ে এটাকে একটু কষিয়ে নেব। এটা কষানো হয়ে গেলে জল দিয়ে দেবো। এটা কষা কষা হয়ে গেছে। এখন আমি সামান্য একটু যেখানে যেটা আলু আর পটলটা রেখেছিলাম এটা দিয়ে একটু জল দিয়ে দেবো, একদম সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে এটা সেদ্ধ করে নেব। এটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে, চালগুলো পটল আলুটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এই দুধটা রেখেছিলাম, এই দুধটা দিয়ে দেবো, দিয়ে একটু সেদ্ধ করে নেব। এটা খেতে এত ভালো লাগে না, ভীষণ ভালো লাগে। মানে এটা খালি মুখেও খাওয়া যায়, আবার ডাল ভাতের সঙ্গে খাওয়া যায়। চালটা সেদ্ধ হয়ে গেছে, চালটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু মিষ্টি, স্বাদ মতো মিষ্টি, একটু মিষ্টি স্বাদের হবে, খেতে খুব ভালো লাগে। এই যে ফুটে গেছে, সুন্দরভাবে ফুটে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো মিষ্টি, একটু মিষ্টিটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নিতে হবে, বাদ বাকি যে সেদ্ধটা বাকি আছে সেটা সেদ্ধ হয়ে যাবে। একটু আমি ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে দিচ্ছি কয়েক মিনিটের জন্য। এই পোলাওটা হয়ে এসে সব সেদ্ধ হয়ে গেছে। আমি 1 কাপ চাল নিয়েছিলাম, ওই জন্য 1 কাপ দুধ দিয়েছি। তোমরা চাইলে হলুদ না দিতে পারো, তো আমি হলুদ দিয়েছি একটু, হলুদ দিলে মানে খেতে ভালো লাগে, তো এখানে দিয়েছি। এখন আমি এই সানরাইসে শাহি গরম মশলা একটু ছড়িয়ে দেবো। এটা দিলে রান্নার স্বাদ বেশি বাড়ে, তো এটা আমি একটু সামান্য দিয়ে দেবো। আর 1 চামচ মতো ঘি দিয়ে এটাকে নেড়ে চেড়ে নামিয়ে দেব। এটা রান্না হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। এটা খেতে অসাধারণ লাগে, তা আমি এখানে এই প্লেটের মধ্যে নামিয়ে দিচ্ছি। তো এখানে আমার হয়ে গেল দুধ পটল পোলাও। এটা খেতে অসম্ভব সুন্দর হয়। আমি কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়েছি একটু কালার হওয়ার জন্য, তো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তোমরা চাইলে নাও দিতে পারো। আমি একটু কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর একটু হলুদ গুঁড়ো দিয়েছি। এর মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো না দিলেও ভালো লাগে খেতে। তো আমি যেহেতু ডালের সঙ্গে এটা খাওয়া হবে, তার জন্য একটু লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়েছি। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে নতুন বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকে
এইভাবে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এইভাবে পটল পোলাও খেতে ভীষণই ভালো লাগে। তোমরা একবার বানিয়ে খেও। যদি ভালো না লাগবে কিন্তু একটু বানিয়ে খেতে পারো। এমন কিছু উপকরণ লাগে না, সামান্য উপকরণ দিয়ে এটা হয়ে যায়। আমি এখানে চালের ভাগটা একটু কম দিয়েছি, কারণ এটা ডালের সঙ্গে খেতে হবে, তো যার জন্য একটু পটল আলু আর অল্প করে চাল দিয়ে করেছি। এটা শুধু চাল দিয়ে অল্প পটল দিয়ে চাল দিয়ে করা যায়। তো আজকে আমি একটু অন্যরকম করে করেছি। আরেকদিন তোমাদের সঙ্গে আরেকটা রেসিপি, মানে এটারই আরেকটা রেসিপি শেয়ার করব, তোমরা দেখো। তো এখন এই পর্যন্ত, টাটা।